এই ভিডিওটি আপনাকে আপনার সানস্ক্রিন বা সানব্লক চেনাতে সহযোগিতা করবে, কারণ কোন উপাদান কিভাবে কাজ করে, SPF কি, এরকম কিছু অজানা তথ্য আপনি পেয়ে যাবেন, যার ফলে কোনো প্রোডাক্ট আপনার জন্য উপযুক্ত তা সহজেই বুঝতে পারবেন। আশা করি পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন, আর কষ্ট হলেও একটা কমেন্ট করে যাবেন। মানুষ সুন্দরের পূজারী। কম বেশি আমরা সবাই রূপ সচেতন। ত্বকের যত্নে মানুষ অনেক রূপচর্চাও করে থাকে, আর এই ত্বকের জন্য সবচেয়ে ক্ষতিকারক হলো সূর্যের অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা পাবার একটি উপায় হলো সানস্ক্রিন অথবা সানব্লক ব্যবহার করা। বিশেষ করে শীতকালে সূর্যের অতি বেগুনি রশ্মির প্রকোপ বেড়ে যাওয়ার কারণে সানস্ক্রিন অথবা সানব্লকের ব্যবহার বেশি দেখা যায়। কিন্তু এই সানস্ক্রিন বা সানব্লক ত্বককে সূর্যের ক্ষতিকর আলোকরশ্মি থেকে রক্ষা করে কিভাবে? এই সানস্ক্রিন ও সানব্লক শুনতে একই ধরনের মনে হলেও এবং এদের কাজের ধরন একই রকম হলেও এদের কাজ করার পদ্ধতিতে রয়েছে কিছুটা ভিন্নতা। সানস্ক্রিন জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থের তৈরি, যা ত্বকের উপর প্রলেপ সৃষ্টি করে। এ কারণে সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করতে পারে না। অন্যদিকে সানব্লক অতি বেগুনি রশ্মিকে ত্বক থেকে প্রতিফলিত করে, যার ফলে এই রশ্মি ত্বকের ক্ষতি করতে অক্ষম, কারণ প্রতিফলনের ফলে এটি ত্বকে পর্যন্ত পৌঁছাতেই পারে না। জিঙ্ক অক্সাইড অথবা টাইটানিয়াম অক্সাইড দিয়ে তৈরি হওয়ার কারণে সানব্লক এতটা প্রতিফলনশীল হয়। অতীতে সানব্লকে অক্সাইডের পরিমাণ বেশি ব্যবহারের ফলে কেউ সানব্লক মুখে লাগালেই বোঝা যেত, কারণ অক্সাইড ব্যবহারের কারণে পুরো মুখ সাদা হয়ে যেত। এখন অক্সাইডের পরিমাণ অনেক কমিয়ে দেওয়ার কারণে এটি লাগালেও সহজে বোঝা যায় না। সানস্ক্রিন মূলত সূর্যের আলোর অতিবেগুনি রশ্মিকে ত্বকে ঢুকতে প্রতিরোধ করে, অর্থাৎ এটি সূর্যের অতিবেগুনি রশ্মির জন্য পর্দা হিসেবে কাজ করে। এই অতিবেগুনি রশ্মি আবার 3 ধরনের: UVA, UVB এবং UVC। UVA এটি ত্বকের গভীরে প্রবেশ করে এবং ত্বকের ক্যান্সার এবং অল্প বয়সে ত্বক বুড়িয়ে যাওয়ার পেছনে দায়ী। UVB এটি ত্বকের কালো হয়ে যাওয়া এবং পুড়ে যাওয়া, এমনকি অনেক ক্ষেত্রে ত্বকের ক্যান্সারের জন্য দায়ী। UVC রশ্মি এটি পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা পুরোপুরি শোষিত হয়ে যায়, তাই এটি ত্বকের কোনো ক্ষতি করে না। সানস্ক্রিনের জৈব উপাদানগুলো সূর্যের এই অতিবেগুনি রশ্মি শোষণ করে ফেলে এবং সেটি তাপ আকারে শরীর থেকে বের করে দেয়। সানস্ক্রিনের কোন উপাদান কোন রশ্মিকে প্রতিরোধ করে সেটা জানা আগে জরুরি। PABA প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড এবং সিনামেটস সূর্যের UVB রশ্মি শোষণ করে ফেলে। বেনজোফেনন্স এবং ইকামোসোলেস সূর্যের UVA রশ্মি শোষণ করে। অ্যান্থ্রানিলেটস সূর্যের UVA এবং UVB এই 2 রশ্মি শোষণ করে। SPF আসলে কি? সানস্ক্রিনের কথা আসলেই SPF এর কথা অবশ্যই চলে আসে। SPF হচ্ছে সান প্রোটেকশন ফ্যাক্টর। এটি এমন একটি সংখ্যা যা আসলে আপনি কতক্ষণ রোদে ত্বক না পুড়ে থাকতে পারবেন সেটি নির্ধারণে সাহায্য করে। কোনো সানস্ক্রিনের SPF যত বেশি হবে, সানস্ক্রিনটি UVB রশ্মির প্রতিরক্ষায় তত বেশি কার্যকর হবে। ধারণা করা হয় কেউ যদি 1 ঘন্টা সানস্ক্রিন ছাড়া রোদে থাকার পরে তার ত্বক পুড়ে যায়, তাহলে SPF 15 সানস্ক্রিন শরীরে মাখলে সেটি 1 ঘন্টা গুণন 15 অর্থাৎ 15 ঘন্টা রোদে ত্বক পুড়ে যাওয়া থেকে ত্বককে রক্ষা করবে। অর্থাৎ এটি সাধারণ সময়ের চাইতে 15 গুণ বেশি সময় ত্বককে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। তবে এজন্য সূর্যের অতি বেগুনি রশ্মি 15 ঘন্টা যাবৎ একই পরিমাণে বিকিরিত হতে হবে, যা সাধারণ ক্ষেত্রে হয় না। আশা করি ইনফরমেশনটি আপনার ভালো লেগেছে। সো প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।